আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। WHO-র তথ্য মতে পৃথিবীতে 17.9 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে হার্ট ডিজিজ এবং স্ট্রোকে। এদের 5 জনের 4 জনই মারা যাচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্য দিয়ে। আর আমাদের আমেরিকাতে এই নাম্বারটা আরও ভয়াবহ। আমেরিকার মৃত্যুর অর্ধেক মানুষ মারা যাচ্ছে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকে, যেটা হচ্ছে 1 মিলিয়ন পিপল প্রতি বছর। কিন্তু আধুনিক গবেষণা বলছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের 80% কুড বি প্রিভেন্টেবল। সেজন্য আজকের ভিডিওতে আমি বলবো এটার ইন্টিগ্রেটিভ সলিউশন কি হতে পারে, যাতে করে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মহামারী থেকে আমাদের জেনারেশনকে আমরা বাঁচাতে পারবো। এখন হার্ট ডিজিজের সমাধান কি? স্ট্রোক, হার্ট ডিজিজ বা হার্টের অন্যান্য রোগের উপরে গবেষণা করিয়েছে পৃথিবীর অনেক মেডিকেল সায়েন্টিস্ট। আমি আজকে সমস্ত মেডিকেল রিসার্চ, কেস স্টাডি সহ আপনার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন হার্ট ডিজিজের সমাধান কি? স্ট্রোক, হার্ট ডিজিজ বা হার্টের অন্যান্য রোগের উপরে গবেষণা করিয়েছে পৃথিবীর অনেক মেডিকেল সায়েন্টিস্ট। তার মধ্যে নাম্বার 1-এ আসে ডক্টর ডিন অর্নিশ। উনি প্রথম প্রমাণ করেছে লাইফস্টাইল ইজ এ বিগ কন্ট্রিবিউটর অন হিলিং হার্ট ডিজিজ। উনি মোস্টলি করেছিলেন যে হাউ প্ল্যান্ট বেসড ডায়েট ক্যান কমপ্লিটলি রিভার্স দ্য হার্ট ডিজিজ। তো উনি দেখিয়েছে যে 91% হার্ট ডিজিজ কমপ্লিটলি রিভার্স করা সম্ভব শুধু প্ল্যান্ট বেসড ডায়েটের মাধ্যমে। ডক্টর ডিন অর্নিশ গ্রুপ অফ পেশেন্টের উপরে 5 বছর ধরে চালিয়েছে গবেষণা। তাদের একটা অংশকে দিয়েছে কনভেনশনাল মেডিসিন, আর একটা অংশ দিয়েছে শুধু প্ল্যান্ট বেসড ডায়েট। যাদেরকে প্ল্যান্ট বেসড ডায়েট দিয়েছে 5 বছর পরে তাদের সব ধরনের হার্টের ইস্যুগুলো 91% কমে আসছে। এবং যাদের কনভেনশনাল মেডিসিন এবং কনভেনশনাল ডায়েট দিয়েছিল অথবা সো কল হেলথি ডায়েট দিয়েছিল, তাদের সবগুলো রোগই আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবং তাদের মেডিসিনের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। ডক্টর খারওয়েল, অ্যানাদার আমেরিকান কার্ডিওলজিস্ট, যিনি আমেরিকান হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিল, উনি তার ক্লিভল্যান্ড মেডিকেলকে বলেছিল যে আমাকে সবচেয়ে ডিফিকাল্ট হার্ট ডিজিজ পেশেন্টদেরকে দাও। তখন তিনি 18 পেশেন্ট নিয়েছে যাদের 49 করোনারি ইভেন্ট ছিল, এবং এদের উপরে উনি যখন হেলথি ডায়েট, প্ল্যান্ট বেস, হেলথি ফ্যাট ডায়েট চালু করেছে, তার মধ্যে একজন পেশেন্ট মারা গিয়েছে বিকজ হচ্ছে তার বার্ধক্যজনিত কারণে, এবং বাকি পেশেন্টগুলো আস্তে 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 সুস্থ হয়েছে। এবং কিছু পেশেন্টের মাত্র 2 উইক্সের মধ্যে কমপ্লিটলি ব্লক আর্টারিগুলো ফুললি ফ্লো হয়েছে। এছাড়া অনেক ডায়েট, যেমন মেডিটেরিয়ান ডায়েট এবং কিটো ডায়েট সহ অনেক ডায়েট দেখা গেছে যে হার্টের জন্য উপকারী। তার মানে হচ্ছে যে প্ল্যান্ট বেস, এনাফ হেলদি ফ্যাট, অ্যাভয়েডিং দ্য প্রসেস ফুড, লোয়ারিং দ্য কার্বোহাইড্রেট কনজাম্পশন, এর মাধ্যমে লং রান হার্ট ডিজিজ থেকে আস্তে আস্তে সুস্থ হওয়া সম্ভব। 2 নম্বর হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং অটোফেজি। আপনারা জানেন অটোফেজির উপর গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে ডক্টর ওসুমি। 2016 সালে উনি দেখিয়েছে যে কিভাবে মানুষ যখন ফাস্টিং করে ম্যাক্রোফেজের মাধ্যমে সমস্ত টক্সিনগুলোকে ক্লিন করা সম্ভব, এবং ফাস্টিং করার কারণে সমস্ত সিআরপি ইনফ্লামেশনগুলো কমে আসে, শরীরের অর্গানগুলো আবার হিলিং হতে শুরু করে। মানে যখন আপনি খাবার থাকছে না, যখন মেটাবলিক কাজ নেই, তখন বডি নিজেকে সহজে হিলিং করতে পারে। এটা নিয়ে ওয়ার্ল্ড অনেক গবেষণা হয়েছে। আমেরিকাতে ইউনিভার্সিটি অফ অ্যালাবামা একটা চমৎকার রিসার্চ করেছে, যারা 5 সপ্তাহ ধরে 58 জন পেশেন্টের উপরে গবেষণা করেছে 2018 সালে। তারা দেখিয়েছে ফাস্টিংয়ের মাধ্যমে ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ হয়, ম্যাক্রোফেগেসটা অ্যাক্টিভেট হয়, এবং অটোফেজের মাধ্যমে সমস্ত ক্লিনজিং, হার্টের ডিটক্সিফিকেশান, ওভারঅল বডির ইনফ্লামেশন কমিয়ে আনা সম্ভব। এই জন্য আমাদের একটা দিন মনে রাখতে হবে যে সব সময় খাওয়া বা 6 বেলা খাওয়া না, আমাদের খাওয়া ফাস্টিং, এবং যখন খাবেন তখন অবশ্যই ক্লিন, মানে অ্যান্টাই ইনফ্লামেটরি প্ল্যান্ট বেসড ডায়েট আপনাদের খেতে হবে। নাম্বার 3 হচ্ছে এক্সারসাইজ ইমপ্রুভ কার্ডিওভাস্কুলার ফাংশন। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, আপনি শুধু গুগল করলে দেখবেন। এরপরে এক্সারসাইজ করলেও হবে না, আপনাকে এনাফ স্লিপ লাগবে, আবার স্লিপ হলেও হবে না, আপনাকে সানলাইটে যেতে হবে। তাহলে এক্সারসাইজ, সানলাইট, স্লিপ, রিল্যাক্সেশন, এই কম্বিনেশনের মাধ্যমে আপনার শরীরের ওভারঅল ফাংশন ভালো হবে, কার্ডিওভাস্কুলার ফাংশন ইমপ্রুভ হবে, হার্টের ফাংশনগুলো স্বাভাবিক হবে, দীর্ঘস্থায়ী হার্ট ডিজিজ এবং স্ট্রোক থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। আমি অনেকগুলো গবেষণালব্ধ আর্টিকেল থেকে চিন্তা করে সবগুলো নিউট্রিশনাল কম্পাউন্ডগুলোকে নিয়ে আমি নিজে আপনার জন্য তৈরি করেছি বেশ পাওয়ারফুল সাপ্লিমেন্ট। আপনারা দেখেছেন আমাদের অনেক পেশেন্ট হার্টের ব্লক থেকে, হার্টের অ্যাঞ্জিনা থেকে, হার্টের অনেক সমস্যা থেকে মুক্তি পেয়েছে। কিভাবে? এই ডায়েটারি গাইডলাইন এবং সাপ্লিমেন্টগুলোর মাধ্যমে। তো সাপ্লিমেন্টের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, তারপরে অনেকগুলো মিনারেল প্রয়োজন হয়, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক, এবং আরও কিছু ট্রেস মিনারেল লাগে। আবার কিছু
প্রোটিন প্রয়োজন হয় হার্টের সেলগুলোকে রিগ্রো করার জন্য, যেমন হচ্ছে যে অ্যালবুটামিন, অ্যালকাটিনিন সহ অনেকগুলো আরও প্রোটিন, আরও কিছু আর্বস বা অ্যাডাপ্টোজেন কাজ করে। এই কম্বাইনলি আপনাদের জন্য আমি বানিয়েছি ব্লাড প্রেশার অ্যান্ড হার্ট, এবং কোকিউটন নিয়ে অনেক গবেষণা হচ্ছে, কোকিউটন লাগে। তো এই সবগুলো মিলিয়ে আপনার জন্য ব্লাড প্রেশার এবং হার্টের কম্বাইনলি আমি সাপ্লিমেন্ট তৈরি করেছি আপনাদের জন্য। আরেকটা জিনিস ফ্যাটি অ্যাসিড, অত্যন্ত গুরুত্বপূর্ণ টু লোয়ার দ্য ইনফ্লামেশন, regenerate the healthy endothelial cell, artery as well as heart tissues. তো একটা গবেষণার কথা বলি আপনাদেরকে, 2019 সালে যেটা হয়েছে, প্রায় 5 বছর গবেষণা করেছে 8179 জন মানুষের উপরে। এদের উপর যখন এনাফ হেলথি ফ্যাটি অ্যাসিড বা ওমেগা দেওয়া হয়েছে, তাদের 20% কার্ডিওভাস্কুলার ডেথ ডিক্রিজ হয়েছে। আর যারা শুধু মেডিসিন নিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে, কারণ দীর্ঘস্থায়ী মেডিসিন লট অফ ইনফ্লামেশন তৈরি করে। তো মেডিসিনের পাশাপাশি আপনাদেরকে ন্যাচারাল সাপ্লিমেন্ট কন্টিনিউ রাখতে হবে, যাতে করে হার্টের ইনসাইড থেকে হিলিং হয় এবং গ্রো হয়, মানে রিজেনারেট হয়। একটা গবেষণা দেখা গেছে যে যারা নিয়মিত স্টেরয়েড ড্রাগ নিচ্ছে তাদের 63% মানুষের মধ্যে মাসেল পেইন, ফ্যাটিগ এবং সেক্সুয়াল ডিসফাংশন সহ অনেক সমস্যা দেখা দেয়। তো সাপ্লিমেন্ট যেগুলো আমি বানিয়েছি, যেটা আপনাদেরকে আমি দেখাই, প্রথমত কমপ্লিট ডিটক্স, যাদের শরীরে পুরা শরীরে বিভিন্ন ইনফ্লামেশন, টক্সিক বিল্ডআপ আছে, লিভারে আছে, কমপ্লিট ডিটক্স আপনারা নেবেন। এবং অ্যাডাপ্টোজেনটা দীর্ঘস্থায়ীভাবে আমাদের বডি সাস্টেন্সের জন্য এবং ওভারঅল বডি হেলথের জন্য কমপ্লিট অ্যাডাপ্টোজেন, যেখানে আমি পৃথিবীর সবগুলো অ্যাডাপ্টোজেনকে বেস্ট ফর্মেটিয়ে আপনার জন্য বানিয়েছি। এবং কোকিউটেন নিয়ে অনেক রিসার্চ হয়েছে, সেজন্য কোকিউটেন আপনারা এক্সট্রা নিতে পারেন। আবার ব্লাড প্রেশার সাপ্লিমেন্ট আছে, ওটার মধ্যেও কোকিউটেন আছে। আবার কার্ডিও পিএফজি, যেটা হচ্ছে যে হার্ট টিস্যু থেকে বানানো পিএমজি, এই টিস্যু গ্ল্যান্ডটা আপনার শরীরে এসে নতুন হার্ট টিস্যু তৈরি করতে সাহায্য করবে। এবং মাল্টি মিনারেল, যারা দীর্ঘদিন থেকে কফি চা খাচ্ছেন, শরীরে মিনারেলটা ইমব্যালেন্স, এই মাল্টি মিনারেলটা আপনার শরীরে মিনারেল ব্যালেন্স করবে। এবং যারা সবসময় ফ্যাটিক ফিল করেন, যারা সবসময় টায়ার্ড ফিল করেন, দেখবেন সবসময় মাথা ব্যথা হয়, তাদের লাগবে হচ্ছে ম্যাগনেসিয়াম। আবার অনেকে কনস্টিপেশন আছে, তাদের জন্য খুব ম্যাগনেসিয়াম প্রয়োজন। আবার ডাইজেস্ট অ্যান্ড প্রোবায়োটিক, যেটা আপনার ডাইজেশনে সাহায্য করবে, ব্যাকটেরিয়াল প্রোফাইলকে ভালো করবে। আছে অ্যাপল সাইডার ভিনেগার, আমি গামিয়া ক্যাট বানিয়েছি, পৃথিবীর একমাত্র প্রোডাক্ট আমরা, যেটা প্রথম পৃথিবীতে যে অ্যাপল সাইডার ভিনেগারকে গামি আকারে নিয়ে আসছি, এবং সুগার ফ্রি, যেটা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। পৃথিবীতে যেখানে যাবেন গামিয়া আছে কিন্তু সুগার দেয়া, তো আমরা সুগার ফ্রি গামি আমরা প্রথম বানিয়েছি আলহামদুলিল্লাহ। এবং ওমেগা, কমপ্লিট ওমেগা আপনার প্রয়োজন হচ্ছে ডেলি মিনিমাম 3 গ্রাম। তো আমি বানিয়েছি যেটা 1.5 গ্রামের মতো, মানে 1500 মিলিগ্রামের মতো। তো সারাদিনে আপনি 3000 মিলিগ্রাম পাচ্ছেন যদি সকালে একটা বিকেলে একটা খান। এই কম্বাইন্ড সাপ্লিমেন্টগুলো বা যেটা আপনার লক্ষণের মধ্যে আছে সেটা দেখে আপনি সেগুলো নেবেন। আশা করি আস্তে আস্তে হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আর স্পেসিফিকলি যাদের ব্লাড প্রেশার হাই, মানে হাইপারটেনসিভ সিচুয়েশন আছে, তারা মনে রাখবেন আপনার শরীরে মিনারেলের অভাব, ফ্যাটি অ্যাসিডের অভাব, এবং শরীরে লট অফ ইনফ্লামেশন, শরীরে ভাস্কুলার ড্যামেজ আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এক্সারসাইজ, আপনার ঘুমের সমস্যা আছে। সেই জন্য আপনারা আমাদের মাল্টি মিনারেল, ফ্যাটি অ্যাসিড যেটা ওমেগা, এবং ইনফ্লামেশনের জন্য আপনারা প্রোটিওলাইটিক ইনফ্ল্যাম, এবং ভাস্কুলার ড্যামেজ যারা, তারা টুরমেরিক প্লাস, এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তারা সুগার ব্যালেন্সার। এইভাবে সাপ্লিমেন্টগুলোর মাধ্যমে, এক্সারসাইজ করার মাধ্যমে, প্ল্যান্ট ডায়েটের মাধ্যমে, আপনারা ভালো স্লিপের মাধ্যমে আপনারা আস্তে আস্তে এই হার্টের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, ব্লাড প্রেশারটা ব্যালেন্সে আনতে পারেন ইনশাআল্লাহ। আবার যাদের কোলেস্টেরল সমস্যা আছে, আপনার শরীরে মনে রাখবেন প্রচুর ইনফ্লামেশন আছে, এই ইনফ্লামেশনের জন্য আপনাকে অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট করবেন, আবার কোলেস্টেরল সাপোর্ট সাপ্লিমেন্টও নেবেন। অ্যাট দ্য সেম টাইম মনে রাখবেন যেন আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, ডায়াবেটিস থেকে পুরোপুরি বেরিয়ে আসেন। ডায়াবেটিস নিয়ে আমার কয়েকশো ভিডিও আছে, আপনারা এগুলো একটু দেখুন আমার। আর কোলেস্ট্রলটা ব্যালেন্স আনার জন্য আপনার হেলদি মাসেল প্রয়োজন। কোলেস্ট্রলটা ব্যালেন্স আনার জন্য আপনার সাপ্লিমেন্টের পাশাপাশি আপনার এক্সারসাইজ, আপনার ঘুম দরকার হবে। আর মনে রাখবেন যে কোলেস্ট্রল নিয়ে অনেক কনফিউশন আছে। অ্যামাজনে একটা বই দেখবেন, গ্রেট কোলেস্ট্রল লাই, ওই বইটা পড়ে নিতে পারেন। এবং কোলেস্ট্রল নিয়ে আমার বেশ কিছু ভিডিও দেখি, মিলিয়নস অফ ভিউ হয়েছে। তো আপনারা এগুলো বুঝুন, তাহলে বুঝবেন যে কোলেস্ট্রল নাম্বারটা কেন 300 থেকে 200-তে নিয়ে আসা হয়েছে, এবং সেখান থেকে আজকে মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনাটা বেড়েছে। এই নাম্বার নিয়ে যে একটা ডিসক্রিপেন্সি বা নাম্বার নিয়ে একটা যে প্লে করা হলো বা কনস্পাইরেসি বলতে পারেন, এগুলো আপনারা একটু নিয়ে গবেষণা করুন, রিসার্চগুলো দেখুন, তাহলে বুঝতে পারেন যে কোলেস্ট্রলটা আসলে কি। কোলেস্ট্রল যদি ডিজিজ হয় তাহলে সবাই তো কোলেস্ট্রল সমস্যা, তাহলে সব মানুষকে কোলেস্ট্রল মেডিসিন নেওয়া লাগবে। তো এটা নিয়ে আমার কথাগুলো আপনারা দেখুন, কোলেস্ট্রল নিয়ে ভিডিওগুলো। এরপর আপনাদেরকে বলবো হচ্ছে যে আপনাদের নিয়মিত রিজেনারেটিভ থেরাপি নেওয়া। মনে রাখবেন ড্যামেজ যখন হয় এটাকে রিগ্রো করতে হয়, যেটা হচ্ছে রিজেনারেটিভ। সেখানে অনেকগুলো থেরাপি কাজ করে। আকুপাঙ্কচার সো মাচ পাওয়ারফুল,
এবং মেডিটেশনটা পাওয়ারফুল, ইয়োগাটা পাওয়ারফুল, এগুলো মাইন্ড বাড়ি হিলিং করে। আর রিজেনারেটিভ থেরাপি যেগুলো আছে যেমন আকুপাংচার, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। তারপরে হচ্ছে যে ওজন থেরাপি, পৃথিবীতে কয়েকশো বই লেখা হয়েছে, এমন কোনো থেরাপি আপনি দেখবেন না ওজন থেরাপির মতো। আকুপাংচার মানুষের সারা জীবনের ইতিহাস, মানে কয়েক হাজার বছর ইতিহাস যে আকুপাংচার মেডিসিন কাজ করে বা ট্রিটমেন্টটা রিয়েলি activate body meridian point and improve the heart function, improve the muscle, metabolism, immune system। তো আপনারা আশা করি দেখবেন এবং আস্তে আস্তে এগুলো থেকে আপনারা বেরিয়ে আসার জন্য স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেবেন। তো পরিশেষে একটা কথাই বলবো, আমরা যেটাকে হার্ট ডিজিজ মনে করছি এটা আসলে একটা সিগন্যাল। আমাদের রুট কজ দেখতে হবে, হার্টের রোগগুলা কি কি কারণে হয়। আমরা যে শুনে আসছি নিয়মিত চেক না করার কারণে, সচেতন না হওয়ার কারণে, এগুলো না। আসলে আধুনিক গবেষণা দেখা যাচ্ছে যে আমাদের ডায়েটারি মডিফিকেশন, আমাদের টক্সিক ওভারলোড, স্ট্রেস, নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেগুলো আধুনিক লাইফস্টাইলের ফল, সেগুলো ঠিক করার মাধ্যমে আমরা রুট কজ থেকে সুস্থ হয়ে হার্ট ডিজিজের যে ভয়াবহতা, সবচেয়ে বেশি মৃত্যুর কারণ যেটা সবারই ভয়, এই ভয় থেকে আমরা বেরোতে পারি। আমার সব পেশেন্টের এক্সাম্পল আপনারা দেখবেন, তাহলে জিনিসটা আপনার জন্য আরও কনফিডেন্স পাবেন। মনে রাখবেন, আপনি যদি ন্যাচারালি নিজের হার্টকে রিজেনারেট না করেন, বডিকে সাপোর্ট না দেন, দীর্ঘস্থায়ী আপনাকেও সেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি যেতে হবে। এবং কোমরবিড কন্ডিশন যেগুলো আছে যেমন লিভার ডিজিজ বা ডায়াবেটিস, এগুলো থেকে আপনাকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে, কারণ এগুলো হার্ট ডিজিজের জন্য একটা মেজর কন্ট্রিবিউটর। এবং সুস্থ হওয়াটা শুধু একটা জিনিস না, কমপ্লিট লাইফস্টাইল, কমপ্লিট ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচই হচ্ছে হার্টের সমস্যাগুলো থেকে এবং দীর্ঘস্থায়ী হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে সুস্থ হওয়ার উপায়। পরিশেষে, ইউর হার্ট ইজ নট জাস্ট এ অর্গান, ইট ইজ ইউর এনার্জি, ইউর ইমোশন, রিদম অফ ইউর লাইফ। টেক কেয়ার অফ ইট উইথ উইজডম, কেয়ার অ্যান্ড ইন্টেনশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লগ দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখিয়া। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচন্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া অনেকটুকুই ভালো না। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার, এখন একটু হাঁটতে পারি। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল। তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নরমাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরো ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে।